বাংলাদেশের এই মুহূর্তে উচিত পাকিস্তানের সাথে একদম মিল্লা যাওয়া। হ্যাঁ, কারণ আমরা আমাদের স্বার্থের জন্য মিল্লা যামু। হ্যাঁ, আমরা আমাদের স্বার্থের জন্য। কারণ পাকিস্তান আমাদের সাথে অনেক অন্যায় করছে, অনেকই করছে 1971 সালে। তার ভাগ তো আমরা বুঝে লইছি, তার বিচার তো আমরা কইরা ফেলাইছি। আমাগো উপরে জুলুম করছে, আমাগো রাষ্ট্র আমরা আলাদা কইরা ফেলাইছি। এখন তার তাগো কিছু নাই, তারা এখন আমগো জন্য হুমকিও না। হুমকি আমগো জন্য ভারত। ঠিক আছে, তো ভারতকে দমানোর জন্য হইলেও পাকিস্তানের সাথে এখন মিল্লা যাইতে হইবে। হ্যাঁ, এখন এই যে বর্তমানে যে যাই বলেন ভাই, এইটা সত্যি কথা। এই যে মানে ভারতের থেকে পাকিস্তানের মানুষ বাংলাদেশে বেশি মানে ভালোবাসে, ঠিক আছে। ভারত কেমনে একটা ক্ষতি করবে বাংলাদেশ সেই চিন্তা নিয়ে পইরা থাকে, কিন্তু পাকিস্তান বাংলাদেশের মানুষের পাশে থাকার মানে চেষ্টা করে। ঠিক আছে, আর অনেকেই বলবে যে রাজাকার এই সেই। না ভাই, আমি আমার দেশের স্বার্থের জন্য বলতেছি, ঠিক আছে। আমগো এই আমগো বাংলাদেশের জন্য এখন হুমকি কোন দেশ? পাকিস্তান আমগো জন্য এখন কোনো হুমকি না, ঠিক আছে। আমগো হুমকি হইছে ভারত বাংলাদেশের জন্য। তো ওই ভারতের থেকে মানে বাঁচার জন্য আমাদের স্বার্থের জন্য পাকিস্তানের সাথে আমাদের মিল্লা যাইতে হইবে। পাকিস্তানের সাথে আর ওই যে চীনের সাথে, ঠিক আছে, এদের এই দুই দেশের সাথে যদি মানে চুক্তি করা যায়, হ্যাঁ, তাইলে এই যে ভারত আমগো দিকে চোখ তুললে তাকানোর সাহস পাইবে না। ঠিক আছে, আমরা তো আমাগো স্বার্থের লিগা মিল্লা যাবো। হ্যাঁ, আমাগো স্বার্থের লিগা। আর মানে 1971 সালে যা করছে তার ভাগ তো আমরা পাইয়েই গেছি, ঠিক আছে। আমাগুলো লগে অন্যায় করছে, আমরা আমাগো মারছে, আমরা আমাগো দেশ আমরা বুঝে লইছি না। ঠিক আছে, আমাগো ভাগ তো আমরা পাইয়েই গেছি। এখন আমরা আমাদের স্বার্থের জন্যই ওদের সাথে মিল্লা যাবো, ঠিক আছে। পাকিস্তানের কাছে একটা সাহায্য চাইলে পাওয়া যাইবে, ঠিক আছে। আর পাকিস্তান আর চীনের সাথে যদি মিল থাকে, তাইলে ভারত জীবনেও বাংলাদেশের দিক চোখ তুলে তাকাইতে পারবে না, এটাই সত্যি কথা। তো আমাদের স্বার্থের জন্যই পাকিস্তানের সাথে এই মুহূর্তে মিল্লা যাওয়া উচিত, ঠিক আছে। মনে করেন ওইদিকে চীন যদি পাশে থাকে আর যদি পাকিস্তান পাশে থাকে, তাইলে মানে ওই ভারতের কান্দাকাটি লাগে যাইবে। এখন তো আমগো ওই সময় আইয়ে দেখবেন পাও ধরা শুরু করছে বাংলাদেশের। এখন তো বাংলাদেশের কেমনে কি করবে, কেমনে ক্ষতি করবে সেই চিন্তা লইয়ে পইরা থাকে। ওই সময় আইয়ে আমগো তেল মাসবে, ঠিক আছে, যে তোমরা ওইদিকে যাইও না, আমাগো লাগেই থাও, আমরা তোমাকে কিছু করবো না। ঠিক আছে, তো আমগো স্বার্থের লাগিয়া পাকিস্তানের সাথে এখন মিল্লা যাওয়া উচিত। পৃথিবীতে এরকম অনেক দেশ আছে, ঠিক আছে, যে যুদ্ধ হয়েছে একবার তারপর আবার মিলে গেছে। কেন মিলে ভাই? স্বার্থের জন্য মিলে। কিন্তু আমরা বাঙালিরা আছি আমাদের চেতনা লইয়া, ঠিক আছে। এই চেতনা লইয়া মানে পইরা থাকতে থাকতে এখন ওই যে স্বাধীনতার মানে 54 বছর পর আইসাও আর একটা দেশের বিরুদ্ধে কথা বললে সে মনে করেন যে নাই হইয়া যায়, সে জয় বাংলা হইয়া যায়। ঠিক আছে, তো আমরা এখন কেমন স্বাধীনতা উপভোগ করতেছি। হ্যাঁ, তো এই যে এইটা যদি অন্য দেশের সাথে হইতো, ঠিক আছে, মনে করেন এই হাদির সাথে যেটা হয়েছে এটা অন্য দেশের সাথে হইলে এতক্ষণে মনে করেন যে যুদ্ধ লাগিয়ে যাইতো। কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই। তো সেই সামর্থ্যর জন্যই আমাদের পাকিস্তানের